জানেন এই জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 2000-এর বেশি ভাই নিহত হয়েছেন এবং 30,000-এর বেশি ভাই আমাদের আহত হয়েছেন। তো আমরা বলতে চাই যে 2000 নিহত এবং 30,000 যে আহত হয়েছে তাদের খুনি যারা ছিল তাদেরকে আজ পর্যন্ত তাদেরকে অ্যারেস্ট করা হয় নাই। আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে পুলিশের মাত্র 26 জন কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে। 2000 মানুষকে নিহত এবং 30,000 মানুষকে আহত কে 26 জন করছে না। আপনাদের মাধ্যমে আমি বলতে চাই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতৃত্ব এখন পর্যন্ত অ্যারেস্ট নাই। আমরা দেখেছি গত 16 বছর এরা লুটপাট করে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের পরে এরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জনকে ম্যানেজ করে এরা দেশের বাইরে আমোদ ফুর্তিতে ব্যস্ত আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে বলতে চাই আমরা আপনাদেরকে নিয়ে অনেক আশাবাদী, আপনারা আমাদেরকে আশাহত করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থানকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। হাসিনা এবং তার দোসরদের অবিলম্বে আইনের আওতায় আপনারা আনতে হবে। এবং আপনারা যে আমলাতন্ত্র দেখেছেন, হাসিনার আমলাতন্ত্র এখনো কিন্তু বহাল তবিয়তে আছে। আমরা এখনো বিভিন্ন ডিসিকে দেখি যারা সরাসরি খুনের সাথে জড়িত ছিল এজাহারে তাদের নাম বাদ দিয়ে ফাইনাল এজাহার করার জন্য করতেছে। এগুলো কার ইন্ধনে করতেছে, কেন করতেছে আমরা এর জবাব চাই। এবং সচিবালয়ে যে আগুনের ব্যাপার, সচিবালয় রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ সংস্থা। এই সংস্থায় গোয়েন্দা সংস্থা জানে না, ডিজিএফআই জানে না, এনএসআই জানে না এত বড় একটা দুর্ঘটনা ঘটছে। কেন ঘটছে আমরা জানতে চাই। আমাদের আজকের এই কর্মসূচির মধ্যে আমরা স্পষ্টভাবে বলতে চাই খুনি হাসিনা, তার দোসরদের, তার অলিগার্ডদের এবং যে আমলারা খুনি হাসিনাকে দীর্ঘদিন ক্ষমতায়, অবৈধ ক্ষমতায় থাকতে সহায়তা করছে তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। আজকের কর্মসূচি সম্পর্কে বলেন। আজকে আপনারা দেখেছেন টিএসসিতে হাসিনার যে গ্রাফিতি ছিল, রাতের আধারে হাসিনার দোসররা সেই গ্রাফিতি মুছে দিয়েছে। আমরা তারই প্রতিবাদ স্বরূপ আমরা এই কারণ বাজারে আমরা গ্রাফিতি সাটাইছি। হাসিনা কোনোদিন বাংলাদেশের মানুষ গ্রাফিতি মুছে হাসিনাকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কোনোদিন মুছে দিতে পারবে না। বাংলাদেশ যতদিন থাকবে হাসিনাকে মানুষ ঘৃণা সহকারে স্মরণ করবে। কারণ পৃথিবীর ইতিহাসে হাসিনা সর্বনিকৃষ্ট স্বৈরাচারদের মধ্যে একজন। আপনারা দেখেছেন বাংলাদেশে লক্ষণ সেনের পরে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে পালায় গেছে। এবং আমার জানা যদি ভুল না হয়ে থাকে পৃথিবীর ইতিহাসে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তার পুরো সংসদ, তার পুরো ক্যাবিনেট এবং কাকরাইল মসজিদের ইমাম, বাইতুল মুকাররমের ইমাম সহ পালায় নাই। লজ্জাজনক কিছু কেউ নাই। হাসিনা রাষ্ট্রযন্ত্রকে, রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউটকে হাসিনা ধ্বংস করে দিয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই আমাদের যে ভাইরা নিহত হয়েছে তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমাদের যে ভাইরা আহত হয়েছে তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আমরা 5 আগস্ট পরবর্তীও দেখেছি আমাদের অনেক আহত ভাই সঠিক চিকিৎসার অভাবে তারা মৃত্যুবরণ করেছেন। গত পরশু দিনও আমাদের এক ভাই মৃত্যুবরণ করেছেন সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। আমাদের অনেক ভাইয়ের চক্ষুহানি ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের অঙ্গহানি ঘটেছে, আমাদের অনেক ভাইয়ের পাহানি ঘটেছে। আমরা জুলাইকে ভুলবো না। জুলাই আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রকে আমরা অবিলম্বে বলতে চাই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দেশে ফিরিয়ে নিয়ে এসে খুনি হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আজকে প্রতীকীভাবে খুনি হাসিনাকে আমরা ছাত্র জনতা এই ফাঁসির দড়িতে তুলিয়েছি। এবং আমরা বলতে চাই খুনি হাসিনাকে যদি কেউ অবৈধ সুযোগ দিতে চায়, তার বিচার প্রক্রিয়া নিশ্চিত না করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে এই ফাঁসিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে সেভাবে তাদেরকেও বিতাড়িত করবে। এবং আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, আপনারা জানেন বাংলাদেশের সর্বপ্রথম স্বৈরশাসক হচ্ছে শেখ মুজিব। শেখ পরিবারের ডিএনএতে ফাঁসিবাদ রয়েছে। তারই ধারাবাহিকতায় হাসিনাও সেটা করে গেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই শেখ পরিবারের কাউকে বাংলাদেশের মাটিতে আর আমরা রাজনীতি করতে দিব না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।